ভিজা ছিল যদিও, বাইরে ঝাঁপ খাটাবে না বাবা, না আসো খেতে। ভেবেছিলাম যে আজকে বাজার টাজার যাবো না, জানো তো, তারপরে আবার মনে হলো যে সবজি তো বেশি নেই, তো এই সপ্তাহে এত বৃষ্টি থাকলে সবজি তো আনতে যেতে পারবো না, তো দেখি একটু মাছ পাই নাকি। তো ওই যে আমার প্রতিদিনের যেটা 50 টাকার মাছ আনলে 2 দিন চলে যায়, তার থেকে তো ঢের গুণ বেশি এখন সবজির দাম। আর দেখতে পাচ্ছ কী হারে কী জোরে জোরে বৃষ্টি পড়ছে। বরকে ফোন করলাম, বর বললো যে কাজ হয়নি। আর আমার চুলের খোপার দেখো টিক্কিটা কেন বেরিয়েছে। আগেকার দিনে বলতো, তো আমি এভাবেই খোপা করে সবসময় থাকি, কেন বলো তো, চুল খুলে রাখলে প্রচণ্ড আমার জট হয়, আর আমার এমনিতে চুলে কেন জানি না জট হয়। তো বাজার আজকে দেখছি গিয়ে পুরো বন্ধ, জানো তো, তোমাদের পরে সে কথাটা শেয়ার করছি। আর দেখো পুরো জামা কাদা একদম মাখামাখি হয়ে গেছে, তো জল পড়ছে, এটা ধুয়ে নেবো। আর ছেলেকে বললাম পয়সার ব্যাগটা রাখ, আমি পাটা ধুয়ে আসি। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর ভালো থাকার চেষ্টা করি আর কি, সবসময় অল টাইম। আর আমাদের এখানে তো আজ লাগাতার বিগত দিন কয়েকদিন বৃষ্টি হচ্ছে, দেখো তোমাদের ওখানেও কিরমই বৃষ্টি হচ্ছে বলো। আমি ভিজে ভিজে মাছটা নিয়ে আসলাম। আজকে তো আবার ধর্মঘট ডেকেছে, ধর্মঘট ডাকাতে প্রায় দোকান বাজার, প্রায় সামনে যে বাজারটা যেটা বড় বাজার সেটা সব বন্ধ, কিচ্ছু খোলা নেই। 2-1 ওই দিকে করে সবজি নিয়ে বসেছে। আর আমি যেখানে মাছ আনি সেই মাসিরা খুলেছে, সেই মাসিদের কাছেই গেছি। রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবছি যে সেই মাসিরা কি খুলবে নাকি এত দূর, মানে আমাদের বাড়ি থেকে সেই মাসির বাড়ি মানে টোটো ভাড়া 12 টাকা, আমাদের বাড়ি থেকে ওই অবধি টোটো ভাড়া 12 টাকা, বুঝতে পারছো। স্টেশন বাজার যায় সেখানে 10 টাকা, আর ওখানে 12 টাকা। তাহলে ভাবো, না যা মাসি হচ্ছে আজ খুলবে পাবো না, ভিজে ভিজে শুধু যাচ্ছি, পুরো জামা কাদা ময়লা করছি, এটা ভাবছি, জানো তো। তো বলতে বলতে গিয়ে দেখছি যে না, মোটামুটি ভিড় আছে, ওখানেই ভিড় আছে। মাসি বললাম, মাসি আমি তো ভাবলাম তোমরা বন্ধ। বলছে কেন? বললাম যে আজকে নাকি ধর্মঘট ডেকেছে, বারুইতলা বাজার তো বন্ধ। বলছে ট্রেন বাস তো সবই খোলা। আমি বলছি সে আর কি, মানুষের দেখো, মানুষের পেটে ভাত দিতে পারবে না, কিন্তু দুটো ভাত কি করে কেড়ে নেওয়া যায় সেসবগুলো আছে। এই জন্য আমার না এদের এইসব মানুষদের একদম ভাল লাগে না। তো একজন বললো হ্যাঁ কালকে তো দোকানে দোকানে এসে বলে গেছে, দোকান খুলতে বারণ করে গেছে। তাহলে এরা কি মানুষ চিন্তা করতে পারো তোমরা? কেউ কারোর পাশে থাকে না। এই বৃষ্টির দিনে মানুষের কাজকর্ম নেই। অনেকেই আছে যারা মাঠে ঘাটে থেকে হয়তো যাদের নিজেদের বাড়ি আছে, ডোবা আছে, তারা মাছ ধরে বাজারে চলে আসে বিক্রি করতে। এই ল্যাটা মাছ, শিং মাছ, তারপর মাগুর মাছ, অনেকেরই তো বাড়িতে নিজেদের নিজেদের বাড়িতে মাটির নিচের দিকে, তো আমাদের মাঠের দিকে সব নিচু নিচু জমি, সব নিজেদের বাড়ির মধ্যে একটু ডোবা মতো কেটে ওর মধ্যে মাছ চাষও করে, খাওয়াও হয়, আর বাড়িটা উঁচুও হয় করে নিতে পারে। তারপরে আস্তে আস্তে ময়লা টয়লা ফেলে ভর্তি করে। এটা তো আমার মামা বাড়িতেও করেছিল। তো সে হচ্ছে ব্যাপার। তো মানুষকে ভাত দিতে পারবে না, কি করে ভাত কেড়ে নিতে হয় সেটা এরা ভালো করে জানে। আমি কার কথা বলছি বুঝতেই পারছো। সোশ্যাল মিডিয়াতে নাম নেওয়ার আমার দরকার নেই। তো বরের আজও বন্ধ, কাজ নাই। বর কি করবে, বাড়ি বসেছিল। আমি বললাম তুমি সামনে থাকলে আমার রাগ পারবে, তুমি যাও বাইরে। বলছে আমি কোথায় যাবো বৃষ্টিতে? আমি কোথায় যাবো, যাও তাও। তো ওই কন্ট্রাক্টরের গোডা, মানে যেখানে সব যন্ত্রপাতি সবাই রাখে, ওইখানে সবাই বসেছে গল্প করছে, আমি দুপুরবেলা আসবে। তো ছেলে বললো মা প্র্যাকটিক্যাল আছে আজকে রে। দেখো সময়টা, ফোনটা খারাপ করছে জানো তো, ফোনটার সাউন্ড হচ্ছে না। দোকানে দেবো দিচ্ছি না, এত কম সাউন্ড হচ্ছে যাতে আমি মানে রিলস ভিডিও বানাতেই পারছি না, শুনতে পাচ্ছি না আমি, সত্যি কথা বলতে। আচ্ছা, তারপরে হচ্ছে ছেলে স্কুল যাবে, ঘরে কিছু আজকে বানাইনি, কালকের একটু খিচুড়ি আছে, ছেলে বললে আমি খাবো না, ওই আলুর তরকারি আছে দিয়ে রুটি না সরি, বললো তাহলে মা মুড়ি দাও, মুড়ি খেয়ে যাবো। প্রথম বলছিল স্কুল যাবো না, ওই জন্য আর কিছু বানাইনি। তাহলে কি বানাবো বল, সুজি আছে একটু, তাহলে তাড়াতাড়ি করে বানিয়ে দিই, টিফিনে নিয়ে চলে যা। কেন সোমা দিদিভাই সুজির প্যাকেট দিয়েছিল। তো বললো ঠিক আছে। তো সুজিটা বানাতে তো বেশি সময় লাগবে না জানো, ওটা তো অল্প সময়তে হয়ে যায়। আর আমরা তো দুধ কাজু কিশমিশ দিয়ে খাই না, কেন ওই দুধ কাজু কিশমিশ, হয়তো দুধ তো আনা যায় একটা 10 টাকার প্যাকেট, কিন্তু কাজু কিশমিশের অনেক দাম, সেটা খাওয়া সম্ভব না। নর্মালি সুজি ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। টিফিন দেবো, তারপরে তো সাইকেল ভাড়া, গ্যারেজ ভাড়া দিতেই হবে, নাহলে রাস্তার উপরে তো সাইকেলে রাখা যাবে না। তো চলো দেখা যাক কি হয়, ভগবান কি আছে কপালে, কি এনেছে আমার, কতদিন এভাবে চলবে, দুঃখ কষ্ট জানি না। অভাব কি কোনোদিন আমাদের জীবনে শেষ হবে না, সেটাই আমি বুঝে উঠতে পারি না। এই পরস্পর যদি প্রতি সপ্তাহ 4 দিন 5 দিন কাজ না হয়, ভাবতে পারো কি অবস্থা যায়, প্রচুর খারাপ সময় যায়। যাকে পরে আসি, সাথে থাকো। ঠান্ডা লেগে মানে শীত করছে, ওর মুছছে না, ওটা দিয়ে এমনি গা মুছে আসো না, মানে নাইটিটা, ওই ছেঁড়া নাইটিটা দিয়ে মাথাটা মোছো, ওটা দিয়ে এমনি গা মুছে আসো, ছেঁড়া নাইটি দিয়ে মাথাটাকে ভালো করে মোছো। ওটা জল মানে কি সকাল থেকে ভিজা না, আর বাইরে স্যাঁতস্যাঁতে ব্যাপার, ছেলে শীত করতে লেগেছে, তাই তো? বন্ধ করে দেবো পাখাটা?
আসো। বৃষ্টি পড়লে একটু ঠান্ডা পড়লে না, জলটা যেহেতু বাইরে থাকে না, বৃষ্টির জল গামলাগুলোতে পড়ে, জলটা বেশ কনকন হয়ে যায় ঠান্ডায়। তো ওই জন্য ছেলে না একটু চান করতে একটু দ্বিধাই করে, বুঝেছো। আর তার মধ্যে বৃষ্টির জল টপ টপ করে গায়ে পড়লে একটু শীত শীত করে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, তাই না? তো মুড়ির প্যাকেটটা ঢেলে নিচ্ছে ছেলে। বলেছিল সকালে তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো, তো বলছিল মা স্কুল যাব কি করে, তো সেই কারণে আমার কিছু বানানো হয়নি। আর তারপর আমি বাজার থেকে এসেছি ভিজে এসে অল্প তাড়াতাড়ি করে চটজলদি ওর জন্য একটু পাস্তা করলাম। এবার টিফিনে পাস্তা, আবার এখন পাস্তা খাবে, সেটা তো হয় না বলো। আর বেশি বানাইও নি, কারণ সময় কম ছিল। আর এই জন্য দেখো বললাম যে তাহলে আলুর দম আছে, আলুর দম দিয়ে মুড়ি খেয়ে যা। তো বললো ঠিক আছে। আর ও মুড়িটা খেতে একটু ভালোবাসে, বলে না রক্ত টানে। আমার শ্বশুরবাড়িতেও সবাই না গ্রামের দিকে মুড়ি খেতে খুব ভালোবাসে, সেটাই হয়তো পেয়েছে। ছেলে ওষুধ খাচ্ছে, ওকে খাইয়ে দিলাম, এবারও বেরিয়ে যাবে আর কি, কেন ওর টাইম হয়ে গেছে। আর বৃষ্টিটা একটু কম আছে। ছাতাটা বেটা, তোমার ছাতা তো আমার ভিজানো হয়ে গেছে, মাথায় খাটিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আমি নিয়ে গেছিলাম, আমি তো বুঝতে পারিনি, ভিজা ছিল যদিও বাইরে ঝাপটায়, ওই জন্য নিয়েছি, সামনে ছিল। চলো ওষুধটা খেয়ে নিক, ওর শরীরটা একটু ভালো আছে, তোমাদের জানিয়ে দিই, তোমরা অনেকেই জানতে চাও শরীরটা কেমন আছে। খোকগে, আরে রেনকোট দেখি তোমার দেবো, রেনকোট তো একটু বড় দেখে কিনে যাবে কোমর। হ্যাঁ দেখো, খাটাবো না বাবা, না বাবা জোরে প্যাকেটটা রেখে দাও, তোমার সিটটা ভিজে যায়, সিটটা মুছবে তো, কাপড়টা দাও না, লাগি না লাগি না, ও তো গ্যারেজের ভিতরে থাকবে তো বাবা, না আমাদের সাইডে রাখা, ওখানে জল পড়ে। তো বেরিয়ে চলে গেল স্কুলে। আমি ভিডিও মানে কিছু কাজ বাকি, এখন 11টা বাজতে যায়, আর এখনো কিছু হয়নি, বৃষ্টি পড়ছে, একটু কমেছে, তাই আমি ভাবলাম চলো আগে মাছটা ধুয়ে আসি, এই যে তারপরে ভিডিওর কিছু কাজ করবো, বুঝেছো। তোমরা তো দেখলে যে বৃষ্টিতে ছেলে ভিজেই গেল, আর মাছটা কেটে ধুতে অনেকটা সময় লাগবে, তার জন্য ভাবলাম যে না চলো ইসে যাই, কি বলে পাখাটা বন্ধ করি, আর বাইরে তো মাছ ধুতে হবে। ভাবছিলাম প্রথম যে ঘরেই মাছটা কাটবো, ফের হলো না, একটুখানি কমেছে, তো ঝুপ করে গিয়ে টুপ করে মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে আসি। আর জামা কাপড় তো একদম পুরো কোথায় মেলবো তার দেখো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না, কিচ্ছু শোকায়নি, শুকাবে কিনা আদেও তার কোনো ঠিক ঠিকানা নেই, জানো। বৃষ্টি মানে কমেছে, মানে কি গুড়ি পড়ছে, জোরে পড়ছে না, কিন্তু গুড়ি পড়ছে, কিন্তু বৃষ্টি পড়ছেই। সকালে টিফিন নিয়ে বসেছি, টিফিনে যে খিচুড়ি একটু, আর একটু পুঁই শাকের তরকারি, বুঝেছো। ছেলে খেয়ে চলে গেছে, বৃষ্টি কোনো কিছু না আমরা নষ্ট করি না। কত মানুষ আছে আমাদের চোখের সামনে এত ভাত ড্রেনে ফেলে দিচ্ছে, রাস্তায় ফেলে দিচ্ছে, কিন্তু এইটুকুনি তারা জানে না যে এই খাবারটুকুনির জন্য মানুষ কত কষ্ট করে, কত লোক অনাহারে থাকে। আমরা ফেলে দিই না বলে, কোনোদিন ফেলি না বলে, অনেকে এই নিয়ে আলোচনাও করে, বলেও যে ও দেখি না ওদের কোনোদিন খাবার বেশি হতো। খাবার বেশি কি করে হবে, আমরা তো বাসি খাবারটা খাই, তো বেশি কি করে হবে বলো। এই খাবারের জন্যে কত মানুষ দিন রাত এক করে খাচ্ছে, পরিশ্রম করছে, সেই খাবারটা লোকে ভাল লাগছে না, তরকারি টেস্ট হয়নি, ওটা ভাল লাগছে না বলে তারা ফেলে দিচ্ছে ড্রেনের মধ্যে এত, তারপরে রাস্তাঘাটে দেখতে পাচ্ছি চোখের সামনে, খুব কষ্ট লাগে, মায়া লাগে, কিন্তু তাদের উপর তো আমার হাত নেই, তাদের বলতেও পারবো না, বলবে আমারটা ফেলছি তোমার কে। কিন্তু আমি বলবো, একটাই কথা বলবো, কেউ খাবার নষ্ট করো না গো। এই খাবারের কষ্ট যেদিন পাবে না সেদিন বুঝতে পারবে। আমরা পেয়েছি, হয়তো না পেলেও জানতাম, কেন আমার বর বলো বা আমার ছেলেকেও আমি কোনোদিন শেখাই না, বিশ্বাস করবে না, একদিন আমার ভাত আমি খেতে পারি না, বমি আসে, মানে শরীরটা ভালো না তো, যেদিন থাকে না। আমার ছেলে পেট ভরে গেলেও ভাত ফেলতে দেবে না, ও এসে বলো আমাকে দিয়ে দাও, পেট চাপাচাপি হয়ে গেলেও খেতে পারে, মানে ফেলতে দেবে না, বলবে রাখো আমি একটু পরে খাচ্ছি। আমরা সবাই তো যারা খাবারটা ফেলা উচিত না। অনেক কষ্ট করে আহারটা জোগাড় হয়, যে কি কষ্ট সেই জানেন। কথা বলতে বলতে খাওয়াও শেষ। ভালো খেলাম।
চকিটার আওয়াজ হচ্ছে তো তোমরা শুনতেই পাবে এক্ষুনি। দেখো আমি তোমাদের দেখালাম যে দেখো, এই দেখো চক করে চকিটা আওয়াজ হচ্ছে। চকিটায় কিচ্ছু নেই জানো তো, কোনো রকমের সাপোর্ট দিয়ে রাখা আছে। এর মধ্যে যদি ছোট একটা বাচ্চা এসে যদি উঠে নাড়াচাড়া করে না, চকিটা ভেঙে ঢুকে যাবে। ভাইয়ের ছেলে মেয়ে এসেছিলো, কত চোখে চোখে রাখতে হচ্ছিলো, যেহেতু ওরা বাচ্চা, ওরা তো বোঝে না। ওদের হচ্ছে কি বলো, চকিতে উঠেই ওরা লাফায়। এবার ও সবার বাড়ি, প্রত্যেকের বাড়িতে খাট আছে, খাট শুধু আমার নেই। আমাদের যে 5 ভাই বোন, আমাদের 5 ভাই বোনের বাড়িতেই কিন্তু খাট আছে, শুধু নেই আমার। তো হয়তো তোমাদের সবার আশীর্বাদের দিন আমার ফিরবো, ওই জন্য আমি দুঃখ করি না। আমি শুধু মনে করি রাতের ঘুমটা আমার শান্তিতে হলেই হবে। কি চকিতে শুই বা কি নিচে শুই, বা অনেক বাপের বাড়িতে তো অনেক দিন শুয়েছি, তাতে কোনো ব্যাপার না। আমার শ্বশুরবাড়ি যে সারা জীবন ওরা যে সব নিচে শুয়েছে, এখন নয় একটা চকি বানিয়েছে, তাই না? 40 টাকা কিলো ভেন্ডি। ভেন্ডির অবস্থা দেখো, কটা ভেন্ডি ওখানে ছুঁড়ে ফেললাম। আর এই দেখো, দেখতে পাচ্ছ কেমন গায়ে লাগে বলো। দেখো কালকেও দেখলাম ভালো ছিল, এক রাতের মধ্যে এরকম হয়ে গেছে, বুঝেছো? কালকে যদিও আমি ঝুড়িটা আমি নামাইনি, বর নামিয়েছিল ওই পটল এই টমেটো ফমেটো নিতে। আর দেখো এত কষ্ট লাগে না যে কি বলবো তোমাদের। দাঁড়া পরিষ্কার করি। বৃষ্টিটা কমেছিল 2-5 মিনিট, বুঝেছো? আর আমার কোনো কাজ হয়নি, রান্না না বান্না না কিছু। তার পাখাটা বন্ধই করে দিই। তার কারণ হচ্ছে আমি দেখো ওই যে সব বিছিয়ে রাখা আছে, শুধু মাছ ভাজাটা হয়েছে। আর বৃষ্টির একটুখানি 2-4 ফোঁটা আমার মানে বন্ধ হয়েছিল 2-4 মিনিট। ভাবলাম যে আর বৃষ্টি হবে না, তো আকাশ ছেড়ে গেল। ও বাবা, না কিচ্ছু ছাড়লো না, আবার বৃষ্টি শুরু হয়েছে। আর 2টো বাজে দিদি ফোন করলাম, সেইখানে কথা বলতে, দিদি আমার দিদি ফোন করলো, সেখানে কথা বলতে সময় কেটে গেল। আর সবজি কেটেছি, কিন্তু রান্না এখনো বসাতেই পারিনি। কখন 2টো বাজে, রান্না করে যে কখন শেষ করব জানি না। ভাতও বসাতে পারিনি, ভাতের চাল জল ওই যে ধুয়ে হাঁড়িতে রাখা আছে। তো এখন হচ্ছে ভিডিও করতে পারিনি, যেহেতু ফোনে কথা বললে ভিডিও করা যায় না। এই যে মাছগুলো ভেজেছি, আর ফোনে কথা বললে তোমরা জানো ভিডিও করা যায় না, সেজন্য ভিডিও করা যায়নি, কিচ্ছু ভিডিও করতে পারি না। আজকে ভিডিও কতটুকুনি হবে সেটা আমি নিজেও জানি না। কেন ভিডিও শুরু করতে পারবো, তাহলেই তো শেষ হবে বড়। আচ্ছা ভিডিওই তো করতে পারিনি, একদম ভিডিও করতে পারিনি। এই 1 ঘন্টা দিয়ে কথা বলতে বলতে সময় পার। তো বর আবার কখন আছে তার ঠিক নেই। তো চলো রান্নাগুলো ঝটাপট চাপাতে থাকি। দেখো আবার বসে পড়লাম, টমেটো আনিনি, মাছের ঝোলটা আগে বসাই। কেন মাছের ওই যে তেল রয়েছে, ওই তেলটা কি বলে, ওর মধ্যে অন্য কিছু করলে ভালো হবে না, মাছের ঝোল করলে ভালো হবে। টমেটো নিয়ে নিই, সকালবেলা তো নিলাম, দেখলে তো ঢ্যাঁড়স ফ্যাড়সগুলো নষ্ট হতে লেগেছে। তো চলো টমেটোটা এই শোকেস থেকে বার করতে হবে। নি ছেলে চলে এসছে, আজকে ছেলে স্কুল গেল। তারপরে ম্যাম বর্দি ভাই মেসেজ করেছে, তোমাদের সাথে বললাম না ছেলের স্কুল থেকে মেসেজ আসছে। তো ওই ছুটি আছে, আজকে 1:30টার সময় ছুটি দেবে, হাফ ছুটি, সেই জন্যে। আর এই যে মাছের ঝোলটা বসিয়ে দিলাম, এখন মাছের ঝোলটা টকবক করে ফুটুক, তারপরে মাছ দেবো। আর এই পেঁপেটা কাটি, পেঁপেটা পেকেছে, পাকবে করছে। দেখো পেঁপেটা খারাপ হয়ে যাবে, পেকে উঠেছে। কালকে কাঁচা ছিল, কাল খিচুড়িতে দিলে হতো, কিন্তু একটুখানিও ভিতরে শ্বাস নেই জানো। হ্যাঁ রিচার্জ শেষ, আমার ছেলের রিচার্জ শেষ, আমার বরের কাজ নেই, কাজ শেষ। চিন্তা করতে পারো বন্ধুরা, বলো তোমরাই বলো একটুখানি, মাথাটা কেমন বজ্রাঘাত নেমে পড়ে। তো সময় সব কিছু জানি না। আজকে দিদির সাথে কথা হচ্ছিল তাই বললাম, আজ আমার আত্মীয় পরিজন স্বজন যত আছে, সে পিসি বলো যে বলো, আজ পয়সা নেই। সে আমার শ্বশুর বাড়ির লোকও বলো না কেন, আগে সবার ভাল লাগতো কথা বলতে। আর আমার প্রথমে আগে ছিল আমার বর কালো ছিল বলে সবার অসুবিধা ছিল, খুব অসুবিধা ছিল। আমার বাবার অসুবিধা ছিল, সেই জন্য তাদেরও অসুবিধা ছিল। তারপরে শুরু হলো পয়সা নেই। আর এই যুগে যার টাকা নেই তার কোথাও কোনো ভালোবাসা নেই, সম্মানও নেই। তুমি দেখবে একটা টাকা থাকা মানুষের তেলা মাথায় সবাই তেল দেয়। তোমার টাকা আছে, তুমি কারোর বাড়ি যাও, গেলে এটা খাবে ওটা খাবে, তোমার খিদে নেই, তোমার পেটে জায়গা নেই, তখন বলে এটা খাবে ওটা খাবে সেটা খাবে। আর যখন তোমার পেটে খিদে আছে, তোমার খাবারের চাহিদা, যে তোমার পয়সা না থাকলে তোমাকে হার গিয়ে জলও জিজ্ঞাসা করবে না। ভাবে কি বলতো, যে জল জিজ্ঞাসা করবো, খেতে চাইলে শুতে চাইবে, জল জিজ্ঞাসা করলে ভাত খেতে চাইবে, ভাত আবার ওকে দেবো, আবার আজকে ভাত খেতে দেবো, আবার কালকে আবার চলে আসবে, বুঝেছো? তো যাদের খিদে নেই তাদের গিয়ে দেখো তেল মেরে মেরে খাওয়াবে, আর যাদের খিদে আছে তাদের কেউ খাওয়ায় না, বুঝেছো? তবে এখনো এই পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে যারা পরকে সাহায্য করে,
যারা পরকে এতটা সাহায্য করে তার নিজের পরিবারকে কত ভালোবাসে। তো এইরকম অনেক ভালো মানুষও কিন্তু আছে, আমি সবার ক্ষেত্রে বলছি না, ভালো মানুষও অনেক আছে। মানে যারা পরের পাশে দাঁড়াতে পারে তারা নিজের পরিবারের পাশে কত দাঁড়াতে পারে, আমি এটা বিশ্বাস করি, জানো, এটা আমার কথা। যারা পরকে ভালোবাসতে পারে না, যেসব মানুষরা নিঃস্বার্থভাবে, স্বার্থ ছাড়া পরকে ভালোবাসে, তারা নিজের পরিবারের জন্য মানে জি জান লাগিয়ে দেয়। তার মধ্যে ভালো দাদা তো অবশ্যই, নিজের পরিবারকে তারা কত ভালোবাসে, তো সেটাই ভাবি। তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁপের পিছনটা কাটতে ভুলে গেছি। পেঁপেটা হালকা মিষ্টি, মানে পেকে উঠেছে তো হালকা মিষ্টি হয়ে যাবে তরকারিটা, মিষ্টি আর আলাদা করে চিনি দিতে হবে না। অনেকটা বেলা হয়ে গেল, বেলা হয়ে গিয়ে এখন দেখো সবজি ফবজি কেটেছে একটা একটা করে বসাচ্ছে, আর অনেকটা দেরি। আর যে কথাটা তোমাদের বলছিলাম যে সব থেকে মেন ম্যাটার করে রাতের ঘুমটা শান্তি। পরিবারকে নিয়ে তুমি এক ছাদের তলায় সুন্দর করে রাতের ঘুমটা করবে, দুপুরের খাওয়া বা সকালের খাওয়া বা রাতের খাওয়াটা একসাথে পরিবার মিলে শান্তিতে খাবে। সে ডাল খাও, নুন খাও, ফ্যান খাও, যাই খাও না কেন, এটা সব থেকে বেশি শান্তির জায়গা, তাই না? আমার তো সেটাই মনে হয়। তবে এই দেখো, দেখতে পাচ্ছ ভাজা বসিয়ে দিচ্ছে, আর খুন্তিতে একটু জল ছিল, ছ্যারাত ছ্যারাত করে আমার গায়ের মধ্যে ছিটকে পড়ছে। আর তার মধ্যে আজ মাছ ভাজতে গেছি, মাছের মাথা থেকে তো ফেটে আমার কত জায়গাতে গায়ে তেল পড়েছে, তোমাদের না দেখালে বিশ্বাস করবে না। এটা আমার প্রায় দিন হয়ে থাকে, তো ওটা নর্মালি কথা হয়ে গেছে, তো ওটা দেখানোর কি আছে, ওটা আমার না প্রায় মানুষেরই হয়। রুই মাছও এখন কিন্তু ফাটে। ওখানে রান্না হচ্ছে, ভাজা বসিয়েছি আর ভাত ফুটছে, দেখতেই পাচ্ছ। পেঁপের তরকারি বাকি, আর অলরেডি আমার বরমাসাই চলে এসছে, দাঁড়াও তোমাদের দেখাই। আর পুরো ঘর দেখো মুছলাম, তাও দেখো কি অবস্থা, দেখো জলে পোছনাটা ভিজে পুরো থকথক করছে, এর কোনো মানে নেই। ওই যে বরমাসায়ের সাইকেল, আর ওই যে চলে এসছে হিরো। আর দেখো ফোনটা আমি আজকে কথাই বলতে পারিনি, বলছে আমাদের যে সুইচটা দিয়ে চার্জ হয় সেই সুইচটা খারাপ হয়েছে, কালকে নাকি রাতে চার্জ দিয়েছে, হ্যাঁ, আর হচ্ছে ফোন নাকি চার্জ হয়নি। তাহলে একে কী করতে হয় বলো, কী করতে হয় তাহলে বলো, হ্যাঁ কী করতে হয়, হ্যাঁ বলো বলো। আচ্ছা করে ধরে না মুন্ডুটা ডেনের মধ্যে চুবাতে হয়, তাহলে যদি বুদ্ধি ধরে, বুঝেছো তো? চলে এসছে আর আমার রান্না হয়নি, দেখো। তো চলো, তোমার তোমার আঙ্গুল দিয়ে বলছি তোমার, হ্যাঁ। বর এসে গেছে আর রান্না হয়নি, বুঝতেই তো পারছো। আমার বর চান বলতে চানে যাও, ভিজে ভিজে এসেছে, আর আজকে ভিজে ভিজে এসেছে, তো বললো যে চানে যাও, বললো যে না, ওই কি বলে এসে গেলে খিদে পেয়ে যাবে, তো এখন একটু পরে যাও, আজ তুমি যাও, ভাজাভুজি যা আছে ওই দিন হলে খাও, পেঁপের তরকারি খেতে হবে না। আর একটা কথা, যে তো কাজ হওয়ার কথা ছিল না বরের, বর গেছিল ওই বললাম না গোডাউনে সব আছে ওখানে থাকতে, তো একজনের বাড়িতে এখন তো জল জমে যাচ্ছে সবার বাড়ি, জানোই তোমরা। তো জল জমে যাওয়াতে তাদের বাড়িতে জল বেরোচ্ছিল না, ড্রেনের মুখও জাম হয়ে গেছিলো, পাইপ সিস্টেম থাকে না অনেকের, সেই তো সেখানে 2 ঘন্টা কাজ করেছে, তো 90 টাকা ঘন্টা, মানে মিস্ত্রিদের 90 টাকা করে ঘন্টা দেয় আর কি। সেখানে 90 টাকা না 100 করে 200 টাকা দিয়েছে। তো যাকে খাওয়া খরচা তো উঠলো, 200 টাকাটা হলো, তো খাওয়া খরচাটা তো হবে। তাই বললাম ভালোই হয়েছে। তো বলছে ওখানেই বসেছিলাম, তারপরে ওখানে বললো যে তারপরে তো ওখানে গিয়ে পাইপ ফাইপ কিনেছে সেই সময়, আর গরিব মানুষ ছিল, নিচু বাড়ি ছিল। তো দেখো আমি যেমন গরিব মানুষ, আমার পাশে কেউ দাঁড়াচ্ছে, সবাই ভালোবাসছে, তেমন গরিব মানুষের কাজ আমার বর যদি পয়সা নাও দিত তাও করে দিয়ে আসলো, আমার কোনো, সে তো বসেই থাকতো বলো, সে তো বাড়িতে বসেই থাকতো। তো ওখানে হয়েছে 3 ঘন্টার মতন বেশি ইচ্ছা কাজ, কেন পাইপ ফাইপ যে আনতে গেছিলো, পাইপ নষ্ট হয়ে গেছিলো ওদের, সেই পয়সাগুলো দেয়নি, কেন ওদের বলছিল, ওরা বলছিল দাদা আমি তো বুঝতে পারবো না, তুমি চলো, তো এইসব আনার এই পয়সা দেয়নি, যতটুকুনি টাইমে কাজ করেছে সেই পয়সাটুকুনি দিচ্ছে। তো যাক গিয়ে আমার ডাল ভাত খাওয়ার পয়সা তো হবে। আর একটা কথা হচ্ছে কি বলো, গরিব মানুষের আমার পাশে যদি কেউ দাঁড়াচ্ছে, যেমন আমিও চেষ্টা করি সব সময়, বড় আগেও করতো যে গরিব মানুষের পাশে দাঁড়ানো, এখন হয়তো আমি পারি না, কারণ এখন আমি ভীষণ অসহায়, আমাকেই 2 হাত পেতে লোকের কাছে নিতে হয়। তো সেইখানে হচ্ছে সেই গরিব মানুষের কিছু করতে পারে আমারও ভালোই লাগে, খারাপ লাগে না, জানো তো। অনেকে বলবে লোক দেখানো কথা, না, আমরা আগেও করেছি, আজও করি, আগামী দিনেও হয়তো করব। আজকে হয়তো আমরা অসহায় গরিব মানুষের পাশে যেটুকু পেরেছি করেছি বলে, তাই না আমাদের পাশে কিন্তু ভালো ভালো মানুষ এসে দাঁড়িয়েছে, বুঝেছি সবাই। ছেলেকে তরকারিটা বললাম পেঁপের তরকারিটা একটু কমিয়ে দেয় গ্যাসটা, আমি ভিডিওর কিছু কাজ ছিল করছিলাম, ও এমন কমিয়েছে যে পুরো 0 করে দিয়েছে, তরকারি ফোটেইনি, দেখছি এসে মানে সেদ্ধ হয়ে গেছে গরমে গরমে, মানে হয়নি, ঝোলও একটু কমেনি, আর পান্সা হবে তো। তাহলে চলো, বরকে বললাম বর তো চান করে আসলে যেন খিদে পেয়ে যায়,
আমি বললাম তুমি তাহলে একটুখানি দাঁড়িয়ে যাও, ভাতটা তখন একটু ঠান্ডা করতে দিই, ঠিক আছে? ভাতটা ঠান্ডা করতে দিই। ছেলেও বরের কাছে, মানে বর আর ছেলে একসাথে খাবে, ছেলেকে বলো আলাদা দিই, ও খাবে না, বাবার সাথে খাবে। তো বাবার সাথে খাবে, এক জায়গায় একটু বেশি করে দিই। আজকে দুপুরের খাবার এখানে হচ্ছে সাদা ভাত আছে, এখানে ঢেঁড়স, পটল, আলু সব দিয়ে একটা ভাজা আছে, এই যে মাছের ঝাল আছে, আর পেঁপে আলুর তরকারি আছে, তার সাথে এখানে আছে পুঁই শাকের তরকারি যেটা কালকের। এইগুলো হচ্ছে আজকে আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া। তো তোমাদের কার কার পছন্দ, চলে আসো খেতে। খাওয়া হয়ে গেছে ছেলের আর বরের, আর এই ফাঁকে আমি বাইরে বৃষ্টির মধ্যে দুটো নাচ করে নিলাম ফেসবুকের জন্য। আমি অ্যাকচুয়াল নাচটা ওই ফেসবুকেই করি, আর অন্য জায়গায় করি না, তোমরা জানো। আর আজকে খাওয়া হবে, এই লেবুটা কাটছি, কেউ খাবে না, বর খেয়েছে আচার, আর ছেলে রাতে যদি খায় তো খাবে, এখন হচ্ছে আমি খাবো, আর বাকি লেবুটা রেখে দেবো। এখন তো লেবুর অনেক দাম, বর্ষার সময় পাবে, এখন রেখে দেবো। আর বেশি খাবো না, অল্পই খাবো, কেন বেশি খাওয়াটা মানে খাবো কি দিয়ে, পুঁই শাক দিয়ে লেবু দিয়ে আমার অত ভালো লাগে না, আর একটু পেঁপের তরকারি দিয়েই খাবো, ওই জন্য নিলাম, বুঝেছো? এক কুচি লেবু হয়ে যাবে। আর এত ছোট ছোট ইঁদুর হয়েছে, কিছু রেখে শান্তি নেই। এইটু ইঁদুর হয়েছে, জানো কি করবো বলো? ওগুলো না ধরা যাবে, না বাইরে ছাড়া যাবে, না কিছু করা যাবে। আর এই বৃষ্টিতে তো বাইরের বড় বড় কিছু সব ইঁদুর, মানে গেছো ইঁদুরগুলো সব ঘরে, বুঝেছো? আমি তো এবেলা মাছ খাই না, কেন আমার এবেলা মাছ খেলে সারাক্ষণ ওই মাছে ওই ঢেকুর ওঠে, ওরা খায়, আমি এবেলায় তরকারি ভাতে খাই, বেশি তো সেদ্ধ খাই, আজকে আর কিছু সেদ্ধ দেওয়া নেই, এই জন্যে। এখন প্রায় 8টা বাজতে যা শুয়েছিলাম, মাথাটা ভীষণ ধরেছিল, লাইভ তো করতে হবে, উঠেছে, আমার কাজ আমাকে করতেই হবে, শরীর খারাপ থাক ভালো থাক, তবে চেষ্টা করি সবসময় তোমাদের মানে সাথে সবসময় অ্যাক্টিভ থাকতে। আর বরকে বললাম খিদে পেয়েছে, কি খাবো, তো একটু মুড়ি দিল। তো শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো, আশা করি ভালো আছে। আর আমি শুয়েছিলাম, যার জন্য আর মুখটুকগুলো ভারী, শুয়েছি কটায় জানো, কিছু তো ঘুম আসছিল না, বৃষ্টি তো কিছুতেই কমছে না, বৃষ্টি হয়েই যাচ্ছে একবারে, মানে কি বলবো তো, জোরেও হচ্ছে আস্তেও হচ্ছে। তো নিম্নচাপ হয়েছে বলছে, তো এই নিম্নচাপ কতদিন চলবে তো ভগবানই জানে, বুঝেছো? আর এই যে মুড়ি নিলাম, আর বিস্কুট নেই, বিস্কুট একদম বারণ, তো মানে সকালেও বিস্কুট খাইনি, মানে নেই, কাল বর মুদিখানা সদাই আনলো, কিন্তু বিস্কুট বলেছিল দোকানেই বিস্কুট নেই, বুঝেছো? বেকারিওয়ালারা এই বৃষ্টিতে আসছে না বলছে, তাই বললাম ওটা তো আসবে, তো ওই দোকানে আসছে না হয়তো, দেখা যাক। তো ওই জন্যে, আর ছেলে পড়তে গেছে, আজ বৃষ্টি পড়ছিল তখনই ভিজে পড়তে গেছে, পড়া বুধবার সন্ধ্যাবেলা রাতে পড়া, একবারে পড়ে ফুল নিয়ে আসে, তোমরা জানো। আর আজকে এখনের পড়াটা অনেক দূরের পড়া, সেই স্টেশন মানে পার করে আরও দূরে যেতে হয়। রাতে রুটি করার আছে, খেয়েছি, আর ওই যে লাস্টে আমি যে খেয়েছি থালাটা, সেই থালাটা আর ধোয়া হয়নি, চায়ের বাসন আছে, কেন তখন খুব জোরে বৃষ্টি এসে গেছে যখন আমি ভাত খেতে বসেছি, ওই জন্য আর ধুইনি, না থাক রাতের দিকে ধোবো। এই মুড়ি চাটা খাবো, তাও লাইভ বসবার এত গা হাত পা ব্যথা করছে যে বলে আমি বোঝাতে পারবো না, প্রচণ্ড কষ্ট হচ্ছে আর ব্যথা করছে, ঠিক করে মানে ভিডিও শ্যুটও করতে পারছি না, কিছু করে খাবো, খিদেও পাচ্ছে, কিছু করে খাবো ইচ্ছা করছে, আমাদের ছেলে বাড়ি নেই, মনটাও চায় না। আর মশারি খাটিয়ে 2 দিন ধরে ঘুমাচ্ছি দিনের বেলা, দেখো কেন বলো তো, পাখাটা তো শীত করছে, আর শীত করলে কি আর জামা কাপড়গুলো শুকানো দরকার, এই জামা কাপড়গুলো দেখো সব বর চান করে উঠে মেলেছে, জামা কাপড়গুলো শুকানো দরকার, কিন্তু শুকাবে কি করে, পুরো ঘর প্যান্ডেল হয়ে গেছে, মনে জানি আমার বিয়ে লেগেছে, আমি বিয়ের মানে সাজসজ্জা সাজাচ্ছি প্যান্ডেল, বুঝেছো? এ হচ্ছে ব্যাপার। আর বর মশাই দেখো গালে হাত দিয়ে বসে আছে, তার কারণ ও চিন্তায়, বৃষ্টির জল ভর্তি হয়ে যাচ্ছে চারিদিকে, কি হবে কে জানে, যেখানে বৃষ্টি হয় সেখানে হচ্ছে না, আমার শ্বশুরবাড়ির দিকে বৃষ্টি নেই, আর এখানে রোজ বৃষ্টি, পাগল হয়ে যাবে বৃষ্টি, কি বলবো, এত বৃষ্টি মাথা খারাপ করে দিচ্ছে এবছর আমাদের, ভাল লাগছে না, একদমই ভাল লাগছে না। চলো চাটা খাই। আমি লাইভ শেষ করেছি অনেকক্ষণ আগে, আর বাসন মেজে আসলাম, ওই যে বাসন ছিল বাসন মেজে আসলাম, ছেলে বলছিল খিদে পেয়েছে, তো খিদে পেয়েছে, আমি বললাম বাবা ভাত খাবি, বললো না ভাত খাওয়ার সময় নেই, এক জায়গা দিয়ে পড়ে এসে, আর এই যে অনলাইন ফিজিক্সের অনলাইন ক্লাস চালু করেছে, বুঝেছো? তো আমরা বসে থাকবো, বলো বাবা হেডফোনটা লাগিয়ে নে, আমরা তাহলে একটু টিভি চালাই, এখন বাজতে যায় 11:45, ও পড়ে এসেছে, ওই আমি লাইভ শেষ করলাম, পড়ে এসছে, সঙ্গে সঙ্গে লাইভটা এই জন্য বন্ধ করলাম, বললাম অনলাইন ক্লাস আছে, ওর ফোনে নেট নেই, আর ওয়েদার যেহেতু খারাপ, নেটের স্পিডও নেই,
আমার থেকে ও হটস্পট নিয়ে ও কি বলে অনলাইন ক্লাস করবে, তার আমি আর ভিডিও মানে লাইভটা করতে পারবো না, যে কোনো একটা নেট চলবে বুঝছো, ওই জন্য আমারটা বন্ধ, আমি কিছু দেখছি না করছি না, ও হচ্ছে অনলাইন ক্লাস করছে। আর করতে করতে শেষ করতে করতে প্রায় 12টা বাজবে, তাই বলে ও বললো মা কী খাবো, ও বললাম ভাত খাবি, ভাত মেখে দাও, বললো না ভাত খাবো না, তুমি ওই করো কি বলে বললাম তাহলে কি খাবি, বিস্কুট খাবি। তো আজকে দেখো যেহেতু আমাদের একদম বিস্কুট ছিল না, একদম বারন্ত ছিল, আর দোকানেও নাকি কোনো বিস্কুট নেই, বৃষ্টির জন্য নাকি আসছে না, তো এই বিস্কুটটা বড় নিয়ে এসছে 20 টাকা, তবে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু দাম একটু বেশি, তো চা দিয়ে খেতে ভীষণ ভালোবাসি, 20 টাকায় মাত্র 12টা বিস্কুট হয়েছে, ওই জন্য একটু গায়ে লাগে বুঝতে পারো। তো ছেলেকে বললো না আমার ওটা চা ছাড়া তো ভালো লাগবে না, পটল বিস্কুট বলি আমরা, ছোটোবেলায় খেতাম, খুব খেতাম, তখন 20 পয়সা দাম ছিল, এখন আর তা না। আর এই দেখো আমার বরের ঘুম ঘুম পেয়ে আসছে, আসল কথা সারাদিন এত পরিশ্রম করে, আর এখন অলরেডি 11টা বাজে, বুঝতেই পারো এখনও খাওয়া হয়নি। তো ভাবলাম যে আটা মেখে রুটি করবো, আমি বললাম বাবা তুই অনলাইন ক্লাস করতে রুটি খেতে পারি, পরে উঠে না ভাত খাবি, বললো যে না আমার মাঝে মাঝে তো কথা বলতে হচ্ছে, অসুবিধা, আবার লিখতে হচ্ছে, তাই হচ্ছে ব্যাপার। আর কারা কারা এই বিস্কুটগুলো খেতে ভালোবাসো চা দিয়ে কমেন্ট করে জানিও, বুঝেছো। আর তরকারি আছে ভাতাজ, আর বাইরে বৃষ্টি হচ্ছে হচ্ছে হচ্ছে, একটুও বৃষ্টি কম নেই গো, বৃষ্টিতে আমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে আমি আর কি, এত বৃষ্টি হচ্ছে গো কি বলবো। এই বৃষ্টিতে এখানে বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ি সব যাচ্ছে, আমার মারাও গেছে আর কি, আজকে বিয়েবাড়ি বউ ভাতে আর কি, আমাদের পরে না গো নেমন্তন্ন, আমরা যাই যেতেও পারি না। তো দেখি ভাবছিলাম তো যদি কাজকর্মটা নিমকি ফিমকির প্যাকেট এনে রাখবো, ছেলেটা সন্ধ্যাবেলা খেতে দেবো, কেন ও যখন আসে তখন অন্য কিছু দেওয়া অসম্ভব হয়ে যায়, তো ওই একটু অল্প স্বল্প খেলো, খেয়ে ক্লাসটা করলো। তো দেখা যাক, এই তো 2 দিন কাজ হলো না, আবার দেখা যাক কি হয়, এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে রুটি করব, তখন আবার আসবো, এখন তো সাথে থাকো। এই যে খেয়ে দিয়ে চলে এসেছি, আর বৃষ্টি পড়ছে শুনতেই পাচ্ছ, ছেলে এই যে ওষুধ খাচ্ছে, ওর বাবা ওষুধ দিলে ওষুধ খাচ্ছে, আর আমাদের মশারি খাটিয়ে শোয়ার পালা। তো বর জিজ্ঞাসা করছে যে কী গো, আমি জিজ্ঞাসা করলাম কী গো পাখা চালিয়ে শোবে, বর বললো যে আমার তো ঠান্ডা লাগছে, ছেলেরও ঠান্ডা লাগছে, ওষুধ নাড়ায়নি, ওই জন্য টেস্ট। তো চলো আজকের মতো ভিডিও এখানে রাখি, পরের দিন আবার দেখা হবে। হ্যাঁ এর পিছনে একটা বালিশ আছে, ওটা তোমার বালিশ, এটা আমার বালিশ। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো, আবার পরের দিন আসবো। আর এই বৃষ্টি যদি না ছাড়ে আমাদের টেনশন কমবে না গো, একদম কমবে না। তো একটা কথা বলি, তো একটা দিদিরা কমেন্ট করেছে যে ঘরটা ছেড়ে অন্য জায়গায়, তো সত্যি বলতে যে একটা কথা, কি নাড়াচ্ছ চকিটা, যে সত্যি কথা বলতে কি বলো তো, যে পরের ভিডিওতে বলবো, আজকের ভিডিও এই অবধি থাক। এখন বলতে গেলে ভিডিওটা অনেক বড় হবে, আর আমার ছেলে আর বর বলবে ভিডিও শেষ করতে এসে 2 মিনিট বক বক করতেই থাকো তুমি। তো মনে অনেক কথা জমা থাকে, যেটা তোমাদের সাথে না শেয়ার করলে হয় না। যে কমেন্টগুলো তোমরা করো ভালোভাবে কমেন্ট, কত বড় রিপ্লাই দেবো, তো ভালো করে উত্তর দিতে পারি না, তো সেজন্য পরের ব্লগে তার উত্তরটা তোমাদের আমি দিয়ে দেবো। তো চলো সবাই ভালো থেকো।